নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের ৫ তারিখ বুধবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের সভা পর্বের ৪৪তম অধ্যায়ের দ্বিতীয় অংশ। কৃষ্ণের সুদর্শন চক্রে শিশুপালের শিরচ্ছেদ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। কৃষ্ণ অত্যন্ত ক্রোধে সুতীক্ষ্ণ সুদর্শন চক্র নিয়ে শিশুপালের সামনে দাঁড়িয়ে পড়লেন। তারপর শিশুপাল অত্যন্ত ভীত হয়ে কম্পিত হতে লাগলেন এবং কম্পিত নয়নে কৃষ্ণের দিকে দৃষ্টিপাত করা মাত্রই কৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের কলেবর থেকে মস্তক বিভক্ত করে দিলেন। তারপর বজ্রাহত পর্বতের মতো শিশুপাল ভূমিতে পতিত হলেন। তার শরীর থেকে গগনচ্যুত সূর্যের মতো সুমহৎ তেজপুঞ্জ উত্থিত হয়ে কৃষ্ণকে অভিবাদন করে তারই শরীরে বিলীন হয়ে গেল। সভায় উপস্থিত রাজাগণ এমন অদ্ভুত ব্যাপার দেখে অত্যন্ত বিস্মিত হলেন। এইভাবে ভগবান বাসুদেব শিশুপালকে নিহত করে জগতে বিনা মেঘে বাড়ি বর্ষণ করতে লাগলেন। স্থানে স্থানে প্রজ্বলিত বজ্রপাত হতে লাগলো, ভূমিকম্প হতে লাগলো। সেই সময় অনেক রাজাগণ কৃষ্ণের এই অলৌকিক কর্ম দেখে বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন। কেউ কেউ ক্রোধ ভরে অস্ত্রের ঝংকার করতে লাগলেন, কেউ বা অশ্ব দংশন করতে লাগলেন। কোন কোন রাজাগণ নিভৃতে কৃষ্ণকে প্রশংসা করতে লাগলেন। অনেকে অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কেউ বা সেই বিষয়ে একেবারেই উদাসীন রইলেন। মহর্ষিগণ, মহাত্মা ব্রাহ্মণগণ এবং কিছু রাজাগণ বাসুদেবের বিক্রম দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার স্তুতি করতে লাগলেন। তারপর ধর্মরাজ যুধিষ্ঠির শিশুপালের অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য নিজের অনুজদেরকে আদেশ দিলেন। পাণ্ডবগণ শিশুপালের অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য সভার মধ্য থেকে শিশুপালকে নিয়ে প্রস্থান করলেন। তারপর রাজা যুধিষ্ঠির শিশুপালের পুত্রকে চেদি রাজ্যে অভিষিক্ত করলেন। বিপুল তেজা পাণ্ডুপুত্র যুধিষ্ঠির সর্বসমৃদ্ধি সম্পন্ন, পরম বিপুল প্রীতিকর, প্রভূত ধনধান্য সংযুক্ত সেই রাজসূয় যজ্ঞ নির্বিঘ্নে সুসম্পন্ন করলেন। মহাবাহু বাসুদেব সাঙ্গ, চক্র এবং গদা ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ওই রাজসূয় যজ্ঞ রক্ষা করতে লাগলেন। ধর্মাত্মা যুধিষ্ঠিরের যজ্ঞ সমাপ্ত হয়ে যাওয়ার পর সমস্ত রাজাগণ তার সামনে উপস্থিত হয়ে বলতে লাগলেন, হে ধর্মজ্ঞ, আপনার সৌভাগ্যের সীমা নেই। আপনি নির্বিঘ্নে সাম্রাজ্য প্রাপ্ত করলেন এবং আজমির বংশীয় রাজাদের যশ কীর্তি বৃদ্ধি করলেন। আমরা আপনার মহাযজ্ঞে এসে সমস্ত প্রকার কাম্য বস্তু উপভোগ করলাম। এখন অনুমতি করুন, নিজ নিজ রাজ্যে আমরা প্রস্থান করি। আজ মহাভারতের সভা পর্বের ৪৪তম অধ্যায়ের দ্বিতীয় অংশ, কৃষ্ণের সুদর্শন চক্রে শিশুপালের শিরচ্ছেদ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ধননাশ,
বৃষ, বিলাসিতায় ব্যয়। মিথুন, অবস্থার উন্নতি। কর্কট, বিপদ মুক্ত। সিংহ, সাংসারিক চিন্তা। কন্যা, শুভ সংবাদ। তুলা, প্রণয় আসক্তি। বৃশ্চিক, শিক্ষায় ভালো ফল। ধনু, অহেতুক ভয়। মকর, নির্যাতন। কুম্ভ, ভয়। মীন, ভোগান্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।